হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো সিএক্সআইও যে পাওয়ার ট্যাপ মাইনিং প্রজেক্টটা আছে, এটার কিন্তু অলরেডি নতুন কিন্তু একটা ভার্সন অ্যাড করা হয়েছে। মানে এর আগে যেটা আমরা এখানে যে মাইনিং করছিলাম সেটা কিন্তু আমরা সেশন 1টা কিন্তু আমরা মাইনিং করছিলাম, এবং পরবর্তীতে এখানে কিন্তু অলরেডি সেশন 2টা কিন্তু নিয়ে আসছে। আর এই সেশন 2 এর মধ্যেই কিন্তু তারা যে তাদের যে সিএক্সআইও যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা কিন্তু লঞ্চ করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে সকল বিষয়গুলো কিন্তু আপনারা সঠিকভাবে জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে সিএক্সআইও যে প্রজেক্টটা আছে সেখানে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা যদি লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু আমাদের এখানে ট্যাপ ট্যাপ করে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের একটা কয়েন শো করতেছে, এবং এখানে কিন্তু আমাদের মাইনিং স্পিডটা শো করতেছে, এবং এখানে কিন্তু আমাদের আরেকটা টোকেন কিন্তু এই জায়গায় শো করতেছে। তো এখন কথা হচ্ছে, আমরা যে এখানে সেশন 2 এ যেটা মাইনিং করব, তো এটা আসলে কোনটা টোকেন আমরা মাইনিং করব। তো আপনারা যদি উপরে লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু ক্রিপ্টো ব্যালেন্স নামে কিন্তু একটা শো করতেছে। তো এই জায়গায় আমাদের কিন্তু এটাই হচ্ছে আমাদের সেশন 2 তে যেটা মাইনিং করব এই টোকেনটা, এবং এই টোকেনটাই কিন্তু আমাদের যে ইয়ারড্রপ দেওয়া হবে তখন কিন্তু এই টোকেনটা আমাদের দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে, আমরা যে এতদিন ধরে সেশন 1টাতে যে মাইনিং করলাম, সিএক্সপি যে টোকেনটা মাইনিং করলাম, তাহলে সেই টোকেনটা আমাদের কোথায় গেল? তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এই যে পাওয়ার যে অপশনটা আছে, মানে এতদিন ধরে যে আমরা সিএক্সপি যে টোকেনটা আমরা এখানে আর্নিং করছি, সিএক্সপি যে টোকেনটা আছে এটা কিন্তু আমাদের পার আওয়ারের মধ্যে চলে গেছে, এবং এটার পরবর্তীতে আমাদের কিন্তু এই জায়গায় মাইনিং স্পিডটা কিন্তু আমাদের দিচ্ছে, এবং এই মাইনিং স্পিডটা থেকে আমরা কিন্তু এই জায়গায় যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারছি। আর অবশ্যই এটাই কিন্তু আমাদের মেন টোকেন, এই টোকেনটাই আমাদের কিন্তু ইয়ার ড্রপে দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে, আমরা যে এখানে যে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতেছি, তাহলে এই টোকেনটা আমাদের কোথায় যাচ্ছে বা এই টোকেনটা দিয়ে আমরা কি করব, তো এই বিষয়টা ক্লিয়ার করে দেই। তো আপনারা যদি লক্ষ্য করেন, এখান থেকে আমরা যেটা ট্যাপ ট্যাপ করে আর্নিং করতেছি, এই টোকেনটা কোথাও কিন্তু আমাদের এখানে যে পার আওয়ার এবং মাইনিং স্পিড এবং ক্রিপ্টো যে ব্যালেন্সটা আছে, এই তিনটের মধ্যে কিন্তু একটাতেও কিন্তু এই টোকেনটা যোগ হচ্ছে না। তো এখন কথা হচ্ছে, তাহলে এই টোকেনটা দিয়ে আমরা কি করব? তো আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনারা মাইন্ড অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই মাইন্ডের উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনারা কিছু সংখ্যক কিন্তু কার্ড দেখতে পাবেন। তো এই কার্ডগুলো যদি আপনারা আনলক করেন, সেক্ষেত্রে আপনাদের যে মাইনিং স্পিডটা আছে সেই স্পিডটা কিন্তু আপনাদের বেড়ে যাবে। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই জায়গায় যে ট্যাপ ট্যাপ করে যে টোকেনটা আর্নিং করবেন, এই টোকেনটা, এবং নিচে আপনারা কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু টাস্ক নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো এই টাস্কের উপরে যদি ক্লিক, এখানে কিন্তু অনেকগুলো টাস্ক কিন্তু আমরা দেখতে পাবো। তো এই টাস্কগুলো যদি আমরা এখান থেকে কমপ্লিট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকেও এক্সট্রা একটা টোকেন আর্নিং করতে পারবো। তো এই টোকেনটা, এবং আমরা যে এখানে যে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতেছি এই টোকেনটা দিয়ে, এবং এই যে আপনারা মাইন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, মাইন্ডে যে আমরা যে কার্ডগুলো দেখলাম, এই কার্ডগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে যে টোকেনটা আর্নিং করছি, এই টোকেনটার পরবর্তীতে আমরা কিন্তু এই কার্ডগুলো কিন্তু আনলক করতে পারবো। এবং এই কার্ডগুলো যদি আমরা আনলক করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু যে লেভেলটা আছে সেই লেভেলটা আপগ্রেড হবে, এবং এখানে আমাদের কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে যাবে, এবং এখানে যে সিইএক্সপি যে টোকেনটা আছে এই টোকেনটাও কিন্তু আমাদের বেড়ে যাবে। আর এই টোকেনটা যত বেশি বেড়ে যাবে, তত বেশি কিন্তু আমাদের এখানে যে প্রফিট পার আওয়ারটা আছে, মানে মাইনিং স্পিডটা আছে, সেটা কিন্তু আমাদের বেড়ে যাবে। তো এর জন্য অবশ্যই আপনারা এখান থেকে এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আনলক করার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে আপনারা কিন্তু বেশি বেশি করে কিন্তু প্রফিট পার আওয়ার বাড়াইতে পারবেন। এবং যত বেশি প্রফিট পার আওয়ার বাড়াবেন, তত বেশি কিন্তু এখানে ক্রিপ্টো ব্যালেন্স, মানে মেন যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের একটা কিন্তু কার্ড আমি আনলক করে দেখাচ্ছি। তো এর জন্য আবারও কিন্তু আপনারা এই মাইন অপশনে আসবেন। তো মাইন আসার পরে এখানে দেখেন যে আমার কিন্তু দুইটা কার্ড অ্যাভেলেবেল আছে, মানে আমার যদি এখানে ব্যালেন্স দেখেন, আমার কিন্তু এখানে 918টা কিন্তু কয়েন আছে। তো এই পয়েন্টটা দিয়ে যদি আমি প্রথম যে কার্ডটা আছে এই কার্ডটা যদি আনলক করতে যাই, তাহলে কিন্তু আমাদের 550টা টোকেন কেটে নেওয়া হবে। এবং এই কার্ডটা আনলক করার সাথে সাথে আমরা কিন্তু সিএক্স যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা এখান থেকে 1500টা সিএক্সপি টোকেন কিন্তু আমরা এখান থেকে পাবো, এবং তার সাথে এখান থেকে আমাদের কার্ডটাও আনলক করতে পারবো, এবং আমাদের যে মাইনিং স্পিডটা আছে সেটাও কিন্তু আমরা বাড়াইতে পারবো। তো দেখেন আমি কিন্তু এখানে যে
প্রথম যে কার্ডটা আছে এই কার্ডটা আনলক করে দেখাচ্ছি। জাস্ট কি করবেন, এই কার্ডের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু আপগ্রেড অপশনটা দেখতে পাবেন। তো আপগ্রেডে যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করলেই আমাদের যে কার্ডটা আছে সেটা কিন্তু আমাদের আনলক হয়ে যাবে। দেখেন আপগ্রেড সাকসেসফুল হয়ে গেছে, মানে আমার এই কার্ডটা কিন্তু আনলক হয়ে গেছে। তো এখন চাইলে আমি কিন্তু এখান থেকে আবারও এই কার্ডটাকে আনলক করতে পারবো এবং এই সাইডে যে কার্ডটা আছে এই কার্ডটাও কিন্তু আনলক করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কিন্তু লক্ষ্য করেন এখানে মাইন এবং পাওয়ার, বিজনেস এবং স্পেশাল কিন্তু আপনারা 4টা অপশন দেখতে পাবেন। যেমন আমরা হামিস্টার মাইনিং প্রজেক্টে কাজ করছিলাম সেই প্রসেসে কিন্তু এখানেও কিন্তু করা আছে সেম প্রসেস, তবে এখানকার প্রসেসগুলো একটু ভিন্ন টাইপের। তো আপনারা যদি এখানে পাওয়ারের উপরে ক্লিক করেন এখানেও আপনারা কার্ড পাবেন এবং বিজনেসের উপরে যদি ক্লিক করেন এখানেও কার্ড পাবেন এবং স্পেশালের এখানেও কিন্তু আপনারা স্পেশালি কিছু কার্ড পাবেন, যে কার্ডগুলো আপনারা যদি আনলক করেন সেক্ষেত্রে আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত কিন্তু বেড়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমাদের যে পাওয়ারটা আছে এই পাওয়ার দিয়ে কি হবে এবং এখানে যে আমাদের যে মাইনিং স্পিডটা আছে এটা দিয়ে কি হবে এবং মাইনিং স্পিড থেকে যে আমরা টোকেনটা আর্নিং করব এটা দিয়ে কি হবে। মানে অবশ্যই কিন্তু আপনাদের এখানে যে মেন যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের উপরে কিন্তু আপনাদের ফোকাস দিতে হবে, কারণ এটাই কিন্তু আমাদের মেন ব্যালেন্স। এরপরে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ওয়ার্ক এবং মাইন এবং টাস্ক যে অপশনটা আছে এই টাস্ক, এই 3টে অপশন কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আপনারা লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু স্কট নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, এই স্কটের কাজটা হচ্ছে এখানে আপনারা যতগুলো রেফার করছেন রেফারের যে কমিশনটা আছে সেই কমিশনটা কিন্তু আপনারা এই জায়গা থেকে পাবেন। তো এই জায়গায় যদি আপনারা ক্লেম করে নেন এবং এটা যে টোকেনটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের যে মেন ব্যালেন্স মানে সেশন 2 এর যে ব্যালেন্সটা আছে সেটাই কিন্তু আমাদেরকে দেওয়া হবে। তো এই জায়গায় যদি আমি ক্লেমের উপরে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের সরাসরি আমার যে ব্যালেন্সটা আছে এখানে এসে কিন্তু আমাদের যোগ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে সেটা হলো কনভার্ট। তো এই কনভার্টে আমাদের কি হবে, এর কাজটা কি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে আমরা যে মেন ব্যালেন্সটা যে এখান থেকে আমরা যে মাইনিং করতেছি, তো এই মেন ব্যালেন্স থেকে আমরা যদি চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু কনভার্ট করে এই যে টোকেনটা আছে এটাও কিন্তু আমরা নিতে পারবো এবং এই টোকেনটা কনভার্ট করে কিন্তু আমাদের যে মেন ব্যালেন্সটা আছে এটাও কিন্তু আমরা নিতে পারবো। তো একটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই কনভার্ট অপশনে আসবেন, আসার পরে আপনারা দেখেন এই জায়গায় কিন্তু আমাদের 105টা ব্যালেন্স আছে। তো এই জায়গা থেকে আমি এখান থেকে একটা ব্যালেন্স দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু এই জায়গায় একটা টোকেন শুধুমাত্র দিছি, একটা টোকেনের পরবর্তীতে এখান থেকে যে আমরা পয়েন্টটা পাইলাম এটা কিন্তু 64,000 পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে পাইলাম। তো এই টোকেনটা যদি আমরা কনভার্ট করে নিতে চাই তাহলে এই যে কনভার্ট যে অপশনটা আছে এই কনভার্টের উপরে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের কনভার্ট হয়ে যাবে। তো এখানে কনফার্মের উপরে ক্লিক করে দিতে হবে। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখেন এখানে কিন্তু আমার লেভেল 2 তে ছিল, তো এখন কিন্তু আমার এখান থেকে লেভেল 3 তে কিন্তু নিয়ে আসছে এবং এখান থেকে আমি যে কয়েনটা কনভার্ট করলাম সেটাও কিন্তু আমি এই জায়গায় পেয়ে গেলাম। তো ওই টোকেনটা কিন্তু আমাদের এই জায়গায় এসে কিন্তু আমাদের যোগ হয়ে গেল। তো এখন যদি আমরা চাই এখান থেকে আবারও কিন্তু আমরা আমাদের যে মাইন্ড অপশন আছে এখান থেকে আমাদের যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো কিন্তু আমরা লেভেল আপগ্রেড করতে পারবো। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন যে এখানে কিন্তু আমাদের যে নামটা আছে এই নামটা কিন্তু শো করতেছে। তো আমি যদি এটার উপরে একটা ক্লিক করি এখানে কিন্তু আপনাদের লেভেল আপগ্রেড করতে হবে। মানে আমার যেমন 2 লেভেল ছিল, 2 লেভেল থেকে কিন্তু আমি 3 লেভেলে কিন্তু চলে আসলাম, মানে এখানে আমার 3 লেভেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমি আবারও লেভেল বাড়াইতে চাই তাহলে আবারও কিন্তু আমাদের এই মাইন্ড অপশন থেকে আপগ্রেড করতে হবে এবং এখান থেকে অবশ্যই কিন্তু আমরা লেভেল আপগ্রেড করা কিন্তু সম্ভব। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এই প্রজেক্টটা কবে লিস্টেড হবে। তো এর জন্য আপনারা যদি এখানে ইয়ারড্রপ অপশন কিন্তু একটা এনাবল করা হয়ে গেছে, তো এই ইয়ারড্রপ অপশনে যদি আপনারা এটা ক্লিক করেন তো রোড ম্যাপে নিয়ে আসার পরে আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসলে কিন্তু আপনারা এই জায়গা থেকে তাদের যে রোড ম্যাপটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু কোয়ার্টার 2 কিন্তু শেষ হয়ে গেছে এবং কোয়ার্টার 3 তে কিন্তু শেষের দিকে প্রায়। তো এই প্রজেক্টটা কিন্তু কোয়ার্টার যে 4 আছে 2024 সালে এই প্রজেক্টটা কিন্তু লিস্টেড হবে আর এটা কিন্তু অবশ্যই 24 সালের শেষের দিকে কিন্তু হবে, অক্টোবর বা নভেম্বরের দিকে কিন্তু আমরা এই প্রজেক্ট থেকে কিন্তু প্রফিটটা নিতে পারবো। এবং আপনারা যদি আরেকটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ইয়ারড্রপ এন্ড লিস্টিং কোয়ার্টার 4 2024, মানে 2024 সালের মধ্যেই এই প্রজেক্টটা কিন্তু লিস্টেড হবে আর অবশ্যই এখানে অক্টোবর বা নভেম্বরের ভিতরে এই প্রজেক্ট থেকে আমরা পেমেন্টটা পাবো। তো ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে
অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। আর আপনার যদি মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।